এখানে যদি আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করি তাহলে রাইট সাইডের কর্নারের নিচে আমি এআই লেখা দেখতে পাবো এবং ওপরে সার্চ আইকনের ডান পাশে একটা ডলার সাইন দেখতে পাবো। ডলার সাইনের মাধ্যমে আমি ক্রেডিট আর্ন করতে পারবো এবং সেই ক্রেডিট ইউজ করে আমি যে কোনো একটা ইংলিশ টেক্সটকে সামারাইজড ফর্মে নিয়ে এসে আমি একটা ওভারভিউ নিতে পারবো। আমাদের অ্যাপ্লিকেশনের একটা বড় সংখ্যক ইউজার যারা স্টুডেন্ট বা চাকরির প্রত্যাশী বা ইংলিশ শেখার জন্য তারা এই সফটওয়্যারটা ইউজ করছে, বা যারা অনেক ব্যস্ততার মধ্যে থাকেন তারা বড় ইংলিশ টেক্সট খুব অল্প সময়ের মধ্যে সামারি করে পড়ে নিতে পারবেন এই ফিচারটা ব্যবহার করে। তো আমি যদি একটা ইংলিশ নিউজ পেপার ওপেন করি তো তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো এখানে এখানে যদি আমি যে কোনো একটা নিউজ আর্টিকেলকে ওপেন করি তো এখানে সমস্ত লেখাগুলো এখানে আসে। তো আমি যদি এখান থেকে সিলেক্ট অল করি, অল করে যদি কপি করি এবং এই রাইট সাইডে এআই লেখা আছে, এআই লেখার উপরে ক্লিক করলে যে কপি করা হয়েছে সেই জিনিসটা এখানে শো করছে। এখন এত বড় টেক্সট যদি কপি করা হয় তাহলে এটা তো একটা ক্রেডিট সিস্টেম আছে, যেটা আসলে খুব একটা ইফিশিয়েন্ট হবে না, কারণ যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থ্রুতে এই টেক্সটটাকে সামারি করা হবে তো একটু কম টেক্সট হলে সেটা সুবিধাজনক, কারণ পুরো আর্টিকেল তো সামারি করার প্রয়োজন পড়ে না। তো দেখা যাচ্ছে আমি এটুকানি কপি করলাম, কপি করে যদি আমি এর উপরে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে এই টেক্সটটাকে কি আমি সামারি করতে চাই। তো যদি না হয় তাহলে আমার পুনরায় ভালো করে সিলেক্ট করে কপি করা লাগবে, আর যদি ইয়েস হয় তো ইয়েসের উপরে আমি ক্লিক করলাম, দেখা যাচ্ছে যে এখানে আমার পুরো সিলেক্টেড যে টেক্সটটা এখানে চলে আসছে। এখানে ওপরে সামারাইজড অ্যান্সার, এর যে সামারি করে যে অ্যান্সারটা আসবে সেটা সামারাইজের নিচে যে সামারি উইল অ্যাপিয়ার হেয়ার এখানে চলে আসবে। তো এখানে ওপরে যে টেক্সটটা দেওয়া হয়েছে সেই টেক্সটটাতে টোটাল 264টা ওয়ার্ড আছে সেটা এখানে দেখাচ্ছে। দেখা যাচ্ছে যে আমি এই টেক্সটটা জাস্ট 50 ওয়ার্ডের ভেতরে আমার একটা সামারি করে দেওয়ার জন্য, তো 50 ওয়ার্ড যদি দেই ওপরে আমার ইনফরমেশন শো করছে যে ইওর ইনপুট টেক্সট কন্টেন্টস 27 টোকেন্স। এখানে মূলত 10টা ওয়ার্ডের জন্য এক একটা টোকেন ইউজ করা হয়েছে। তো 264টার জন্য তাহলে 27টা আর এখানে 5টা, টোটাল 27 আর 5 32 টোকেন্স আমার যে ব্যালেন্স থাকবে সেখান থেকে কাটবে। এখন যেহেতু এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ হচ্ছে তো এখানে আমরা একটা ক্রেডিট সিস্টেম রাখছি, কারণ হচ্ছে এটা তো একটা পেইড সার্ভিস, আমাদেরও তো এটার পেমেন্টের একটা বিষয় আছে। তো এখানে জাস্ট আর্নের উপরে ক্লিক করলে এখানে একটা ভিডিও অ্যাডস লোড হবে, যেটা একটা ভিডিও অ্যাডস দেখলে 50 ক্রেডিট এখান থেকে দিবে। নর্মালি আমরা এমনভাবে ডিজাইনটা করছি যে একবার ভিডিও অ্যাডস দেখলে যেন 2-3টা আর্টিকেল সামারি করে দেখা যেতে পারে। নর্মালি আমরা এটা 12 ঘন্টা অন্তর অন্তর এই অ্যাডটা লোড করার সিস্টেম করব, যে 12 ঘন্টা অন্তর আসলে আপনি অ্যাপের ভেতরে ঢুকলে আপনি অ্যাডটা লোড করার টাইম পাবেন। নর্মালি একজন মানুষ 4 থেকে 5টা নিউজ আর্টিকেলের বেশি তারা পড়েন না, বা 5-6টা বেশি নিউজ আর্টিকেল পড়েন না। তো সেইভাবে আমরা ডিজাইন করার ট্রাই করছি যে আপনি যদি 1-2টা অ্যাড দেখেন তাহলে আপনি এটা ভালোভাবেই যে সামারির যে ফিচারটা এটা আপনি নিতে পারবেন। তো আমি যদি ওয়াচ অ্যাডস নাও এর উপরে ক্লিক করি তাহলে হচ্ছে অ্যাডটা লোড হবে, মানে জাস্ট অ্যাডটা শো করার পরে আমার যে 50 ক্রেডিট এটা এখানে অ্যাড হয়ে যাবে এবং অ্যাডটা লক হয়ে যাবে আপাতত। আপনার নেক্সট টাইম না আসা পর্যন্ত অ্যাডটা দেখা যাবে না। তো আমি এখন ব্যাক আসলাম, এখানে আমার দেখাচ্ছে টোটাল ব্যালেন্স 50। যদি আমি এটাকে আবার একটু রিফ্রেশ করি তো দেখা যাচ্ছে যে 264। তো এখানে তো এত থাকে না। তো একটু যদি ছোটো ছোটো করে আর্টিকেলগুলো নেওয়া যায় তো এখানে সামারিটা আরও সুন্দর আসবে। তো এখানে যদি আমি 50-র ভেতরে সামারি করতে চাই তো সামারাইজের উপরে যদি ক্লিক করি তো এই টেক্সটার একটা সামারি 50 ওয়ার্ডের ভেতরে আমার এখানে দিয়ে দিচ্ছে। তো এই জিনিসটাকে আমরা এভাবে করতে পারি, একজন স্টুডেন্ট এখান থেকে পড়ার পরে আসলে সে সঠিক বুঝছে কিনা সে এখান থেকে দেখে নিতে পারে। এখানে শুধু যে নিউজের টেক্সট এরকম না, এখানে আমরা যে কোনো টেক্সট দিতে পারি, কপি করে এখানে দিতে পারবো। সাপোজ এখান থেকে যদি আমি অ্যাপ্লিকেশন অফ করে আবার অ্যাপ্লিকেশনের ভেতরে ঢুকে এআইতে যাই তো এখানে এন্টার টেক্সটের একটা অপশন আছে। তো এখান থেকে যখনই আমি বাড়াচ্ছি তখনই নিচে ওয়ার্ড ইন টেক্সটের মানটা বাড়তে থাকছে। যদি এখানে আমি 10 দিই তার মানে উপরে টেক্সটটা 10টা ওয়ার্ডের মধ্যে একটা সামারি করে আমার নিচে শো করবে। এভাবে ফিচারটা কাজ করবে।